হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো বাইক চালাই তারপর কথা বলি। আশা করি থাম্বেল দেখে সবাই বুঝতে পারছেন টপিকে কথা বলবো। তো যাই হোক, 2025 সালে ফার্স্ট ব্লগ 24শে ডিসেম্বরে তো ব্লগ করছি। তো 25শে এই ফার্স্ট ব্লগ মানে আপনাদের জন্য মেক করতেছি বা জানানো 2025 সালে বাইকটাকে কি মডিফাই করলাম জানুয়ারি মাসে। তো বেসিক্যালি এই বাইকটাতে কি কি মডিফাই করা এটা আপনারা সবাই জানেন, এই থাম্বেল দেখে বুঝতে পারছেন যে রিমগুলা কালার করছি আর কি কালার করছি বা কত দিয়ে টাকা দিয়ে কালার করলাম বা এখন আউটলুকটা কীরকম লাগতেছে, যেহেতু ব্ল্যাক কালারের বাইক এটা জিক্সার এফআই এবিএস BS6। সবার কাছে বরাবরের মতন একটা কথাই, সবাই জানেন আমার পরিচয়, তো নতুন করে আর কিছু বলতে চাই না। তো আমরা যারা বাইকার সবাই চাই যে আমার বাইকটা একটু দেখতে ইউনিক লাগুক বা একটু সুন্দর লাগুক বা আমার রুচি যেরকম, আমার রুচি মতো আমি সাজাই। আমি যেইভাবে বাইকটাকে সাজাচ্ছি, ঠিক আছে, হয়তো অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, কারণ এক একজনের রুচি এক এক রকম, তাই না? তো আমার কাছে যেরকম যে কালারটা ভালো লাগছে, তো আমি সেই কালারটাই কি বলবো মানে মডিফাই করছি। তো সবাই জানেন যে বরাবরের মতনই RCBS1-এর ক্লাস লাগানো, ব্রেক সিস্টেম লাগানো, BMC রেয়ার ফিল্টার লাগানো, তারপর হচ্ছে উমার কয়েল, উমার প্লাগ, এগুলো ইনস্টল করা। তো এগুলো 24 সালেই করছি এই কাজগুলো। আর যেহেতু বাইকটা আমি সবসময় বলি যে জিক্সার এফআই এবিএস বাইকটা বলেন বা অ্যাপাচি RTR 160, যে দুইটা বাইক আমি ইউজ করি, তো এই বাইকটা ভাই আমার না, এই বাইকটা হচ্ছে আপনাদের। কারণ বাইকগুলো মূলত চালাই আপনাদের উদ্দেশ্যে, মানে সারাদিন আমি কর্মব্যস্ততার সময় শেষ করে বের হই, যেহেতু একটা ওয়ার্কশপ চালাই। তো বাইক চালাতে চালাতে কথা বলার জন্যই বাইকগুলো ইউজ করতে হয় বা কোথাও মুভমেন্ট করার জন্য ইউজ করতে হয়। তাই বাইকগুলো হচ্ছে আপনাদের চ্যানেলের বাইক, এমডি রাফি এক্সপার্ট চ্যানেল হচ্ছে আপনাদের, আর বাইকগুলোও আপনাদের। কারণ আমি যখনই বাইক চালাই তখনই আপনাদের সাথে কথা বলি। তো আমি কখনো বলি না যে এটা আমার বাইক, এটা হচ্ছে আপনাদের বাইক। তো কীরকমভাবে সাজাইলাম বা কি করলাম এটা তো সবাই আশা করি যারা রেগুলার ব্লগ দেখেন আমার বা যারা আমাকে ভালোবাসেন তারা তো জানেনই। আর প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে তার বাইকটা একটু ইউনিক থাক বা একটু ডিফারেন্ট থাক বা তার চয়েস মতো সে সাজায়। তো বরাবর মতো আমার ব্ল্যাক কালার পছন্দ। এখন বলতে পারেন যে দাদা RTR 160 তাহলে ওটা ব্লু কেন? ভাই ওই যে বললাম না, আমি যারা আমার ব্লগ রেগুলার দেখে, মানে আমি নিউ বাইক কখনো পারচেস করার ভাই আমার তৌফিকে নাই। তো সেকেন্ড হ্যান্ড পারচেস করতে হয়, তো ওই যে যেরকম প্রাইসে বা কন্ডিশনে মিলে ওরকমই, বাট ব্ল্যাকটা এটা আল্লাহ পাক মিলাই দিছে, বাট ব্ল্যাক কালার আমার পছন্দ। আহা, জ্যামে পড়ে গেলাম। জ্যাম কি ছাড়বে না নাকি? এই জ্যামটা যদি কাটায় উঠতে পারি তো বাইচা যাই। বাবা, জ্যামটা কাটায় বের হইলাম, আল্লাহ মালিক। তো মানে রিমটার কালার করছি। আচ্ছা, একটা টান দেই ভাই, অনেক দিন ধরে মানে বাইকটা বসা, তো মাঝে মাঝে একটু রেফ করা লাগে। ও ও যাক, এবার একটু ধীরে সুস্থে চালাই, একটু হালকা রেফ করলাম ভাই। বসাকে বাইক তো বললামই তো, প্রায় 1 সপ্তাহ ধরে বাইকটা মানে রান করি না, অ্যাপাচি RTR নিয়ে মুভমেন্ট করি বাসা থেকে, বাসা টু দোকান। আর আজকে বের হইলাম যেহেতু মানে চাকার কালার করছি, তো আপনাদের না দেখাইলে ব্যাপারটা কীরকম। কারণ যেহেতু এটা বরাবর মতনই বলি যে আমার দুইটা বাইক হচ্ছে আপনাদের। তো চাকার কালারটা সিলভার, আর ডিক্সের যেই পেটেলটা থাকে, সেই ডিক্সের যেই পেটেলের মাঝখানে যে ব্ল্যাক অংশটা থাকে, সেই ব্ল্যাক অংশটার মধ্যে মানে কি বলবো আপনার রেড রেড ওয়াইন কালারটা করছি। তো এখন বলতে পারেন যে রাফি ভাই কত দিয়ে কি করলেন। এখন যেহেতু আমি একজন বাইক সার্ভিস সেন্টার বাইকের ওনার, তো আমার বুঝতেই পারতেছেন যে মানে পেইন্টের যারা আছে, তো সেদিন আসছে যে ভাইয়া দেন আপনার বাইকটা মানে কালার করে দিই আপনি। আমি আজকে হাতে কাজ নাই, যেহেতু নতুন বছর, তো কাজ
কাজকর্ম একদমই ঠান্ডা, তো আপনারা মানে রিমগুলো খুলে দেন। তো ওই দিন আমি ওয়ার্কশপেও ছিলাম না, মানে ফ্যামিলির কাজে একটু ব্যস্ত ছিলাম। তো পরে আমি ওয়ার্কশপে ফোন দিয়ে বললাম, স্টাফ আছে ওদের বললাম যে রিমগুলো খুলে দাও, ও কালার করে দিচ্ছে। পরে দেখলাম যে না, মাশাআল্লাহ দিলে ভালোই কালার করছে। আর বলছি যে যে ডিক্সের মধ্যে রেড ওয়াইন কালারটা দিয়ে দিও। তো আমার কাছে ভালো লাগছে, কারণ আমি বলছি যে একটু পাল দিও দানা দানা টাইপের, কারণ সিলভারের মধ্যে যাতে আলো পড়লে মানে গ্লেজ দেয়। তো আপনাদের আমি দেখাচ্ছি মানে বাইকটা একটা সাইডে রাইখা, মানে কিরকম লাগতেছে অবশ্যই জানাবেন ভাই। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আমি সবসময় বলি যে মানে যে কোনো ব্যাপারে আপনারা আমাকে জানাবেন। এটাতে একটু রাইখা আপনাদের বলি যে, তো যারা বেসিক্যালি মানে আমার বাইকের মানে আউটলুক সম্বন্ধে এটা নতুন করে কিছু বলার নাই, যদি আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। এই আর ডিক্সের এখানে ব্ল্যাক থাকে, এটার মধ্যে রেড ওয়াইন করছি। তো খারাপ লাগলেও জানাবেন। সেম পিছনেও সেম কাজটাই করছি, পিছনেও সিলভার, আর এই যে দেখতে পারতেছেন কিনা জানি না, ও গরম, এখানেও রেড ওয়াইন করছি, ঠিক। আর যাই হোক, আবার চালাইতে চালাইতে কথা বলি। আর বরাবর মতো তো চালাইতে চালাইতে বললাম যে বাইকে কি কি মডিফাই আছে এটা আপনারা জানেন, তারপরও আবার বলছি যেহেতু এই টপিকটা নিয়ে নতুন করে আবার রিমটা কালার করছি, তো আপনাদের জানানো। যেহেতু আমি প্রফেশনালি ব্লগ করি না, তো যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই যে বলছি যে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনার এখানে ভুল আছে, আপনি এটা নেক্সট টাইম, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেই ব্যাপারটা কারেকশন করে নেব ইনশাল্লাহ। জানাবেন সেটা যেই ব্যাপারটাই হোক বা যেই টপিকই হোক। তো যাই হোক, যেহেতু বুঝতেই পারেন 2025 সালের আজকে মেবি হচ্ছে কয় তারিখ, একটা মিনিট মিনিমাম আজকে একটু দেখে নেই ঘড়ির টাইম, তারিখটা দেখা নেই, 4 তারিখ। তো একটু পর অলমোস্ট 5 তারিখ হবে, 12টার পর। তো 4 তারিখ 10টা 49 এই টাইমে আইসা মানে আপনাদের সাথে কথা বলতেছি। তো কারণ এই যে বললাম যে একটা ওয়ার্কশপ মেনটেন করা লাগে, আর যেহেতু বাইকের পার্টসের বিজনেস করি, তারপর বাইক সার্ভিস সেন্টারে বিজনেস করি, তো ডেকোরেশন মডিফাই এগুলো নিয়ে কাজ করি, তো মানে সময়ই পাই না ভাই। তো এই যে এই বছরে আইসা 4 দিন পর আপনাদের সাথে কথা বলতেছি, এই বছরে 4 দিন পর আইসা আপনাদের সাথে কথা বলতেছি, মানে একটু সময় বের করলাম আর কি। তো যদি কোনো কথায় ভুল ত্রুটি থাকে জানাবেন। আর আর অনেকের হয়তো জানতে চাইতেই পারেন যে ভাইয়া লেট হওয়ার কারণটা কি। ভাই লেট হওয়ার কারণ সারা বছরে কীরকম আর্নিং হইলো বা কতটুকু কি করলাম সেই বিষয়টা, কতটুকু কি করলাম সারা বছর বা কতটুকু আর্নিং কি হইলো সেই বিষয়টা মানে নিয়ে অনেক লাভ লস তো থাকেই সবার বিজনেসে, সেটা যে বিজনেসই হোক। তো আমার বিজনেসও ওইটাই। তো আবার ফ্যামিলির কাজেও একটু ব্যস্ততা ছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। আর এই চ্যানেলটা অনেক দূর আগায় যাক, আপনাদের ভালোবাসা এটাই চাওয়া, কারণ আপনারা ভালোবাসা দিলে চ্যানেলটা বহুদূর আগায় যাবে ইনশাল্লাহ, আমি এটা আশাবাদী। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ বাইক রিলেটেড, বাইক টিপস। আমি বাইক গুছায় কথা না বলতে পারলেও কিন্তু একটা ইঞ্জিন যেহেতু রিভিল করতে পারি বা একটা বাইকের ফুল ওয়ারিং করতে পারি, তো বাইক টিপসের বা যেই বাইকগুলো লঞ্চিং হচ্ছে বা যেই জিনিসগুলো মানে যেই ব্লগারগুলো বলতে পারবে না, কারণ ওনারা দিন শেষে কিন্তু আমাদের কাছেই আসতে হয়। তো সেই জিনিসটা মানে সবসময় বলে যে অথেন্টিক কথাবার্তা ভাই আমার কাছে পাবেন, ওই ফাপড়বাজি নিয়েও। আর ভালো কথা যে ভাই রিম কালারে কত নিচ্ছে। তো যাই হোক ভাই, আমি এটা বলি জাস্ট ওকে আমি কালারের প্রাইসটা দিছি, মানে রং কিনতে যেই টাকাটা লাগছে আর ওরা চাটা খাইতে টাকা দিছি, কারণ কাস্টমারের তো সাথে তো আর আমার কম্পেয়ার করবে না, এটাই তো বুঝতেই পারতেছেন। আর যাদের ভালো লাগছে যে হ্যাঁ আমি রিম কালার করতে চাই, তারা এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের ডিসক্রিপশনে, মানে এই ভিডিওটার, আর এটা আপনাদের চ্যানেল আবারও বলি, তো এটা ডিসক্রিপশনে এক্সপার্ট মোটর পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এটা চাকা খোলা, ফিটিং সহ, কালার, পেন্ট সহ 2500 টাকা কস্টিং পড়বে, কাস্টমার রেট। ওই যে আমি বললাম, এখন আমার কাছে তো ভাই ওই কাস্টমার প্রাইসটা তো রাখবেন, আমার কাছে জাস্ট ওর
রঙের যে দামটা ওইটাই বলছে যে ভাই আপনি ওইটা দিলেই হবে, কিন্তু আমি তাও বলছি যে না তুই চা খাইতে এটা রাখ। তো আপনারা যদি করতে চান তো ভিডিওর ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, তো যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। তো পেজ লিঙ্কে ঢুকে চলে আসবেন এক্সপার্ট মোটরসে যদি কেউ কালার করতে চান। আর আসলে তো আমার সাথে অবশ্যই দেখা হবে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।